আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা দরবারে, যিনি আমাদেরকে সলাতুল ইশার পড়ে কোরআনের মহব্বতে অল্প সময়ের জন্যে এই গুরুত্বপূর্ণ দামি মজলিসে বসার তৌফিক দান করেছেন। রব্বে কারিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের ধারাবাহিক আলোচনা আজকে সূরাতুল বাকারার 144 নং আয়াত থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। পূর্বের দুটি আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে যে পরীক্ষা করেছিলেন কিবলা পরিবর্তন করার হুকুম দিয়ে, আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে অল্প কয়েক মাসের জন্যে 16-17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করার জন্যে হুকুম দিয়েছিলেন। এটা একটা পরীক্ষা ছিল, ঈমানদারদের জন্য একটা পরীক্ষা ছিল, মুমিনদের জন্য একটা পরীক্ষা ছিল যে তারা দীর্ঘদিন থেকে কাবার দিকে ফিরে নামাজ আদায় করছিলেন। এটা মক্কার মানুষদের জন্য গৌরবের বিষয় ছিল। দিন হানিফ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিন, মিল্লাতু ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিনের অনুসারী তারা ছিলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কাবার দিকে ফিরে ইবাদত বন্দেগী করতেন। তো হঠাৎ মদিনায় যাওয়ার পরে আবার বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করার হুকুম, এটা একটা পরীক্ষাও ছিল। কে আল্লাহর হুকুম মানে আর কে আল্লাহর হুকুমকে অমান্য করে, এটা একটা পরীক্ষা ছিল। এই কথা কোরআনের আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলছিলেন যে ওমা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লামা মান ইয়াত্তাবি'ুর রাসূলা মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাইহি। এই অংশটুকুর মধ্যে আল্লাহ পাক কিবলা পরিবর্তন করার হুকুমটা কী জন্য দিয়েছিলেন, এটার কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন। এরপরে আবার বাইতুল মুকাদ্দাস থেকে ফিরিয়ে কাবার দিকে আবার আসল কিবলা যেটা ছিল সেদিকে ফিরে আবার নামাজ আদায় করার জন্য হুকুম দিয়েছেন। এই হুকুম সাময়িকের জন্যে, সাময়িক সময়ের জন্য ছিল না, এটা ছিল কিয়ামত পর্যন্ত সময়ের জন্য হুকুম। বাইতুল মুকাদ্দাসের দিক থেকে ফিরিয়ে যখন কাবার দিকে ফিরে নামাজ আদায় করার হুকুম দেওয়া হলো, এটা কয়েক মাসের জন্য দেওয়া হয় নাই, বরং কিয়ামত পর্যন্ত সময়ের জন্য দেওয়া হয়েছিল। আর আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসের দিক থেকে কাবার দিকে যে ফিরিয়ে ইবাদত বন্দেগী করার, নামাজ আদায় করার হুকুম দিলেন, যে আয়াতে কারিমাটি আজকের আলোচ্য আয়াত, এই আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলছেন যে যদিও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করছিলেন, কিন্তু নবীজির দিলের তামান্না ছিল কাবা। তিনি কাবার দিকেই ফিরে নামাজ আদায় করবেন, এটাই নবীজির কামনা ছিল কয়েকটা কারণে। একটা কারণ ছিল ইহুদিদের হিংসা আর শত্রুতা, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তারা বিভিন্নভাবে দোষারোপ করতেছিল। এই বলে যে আখের নবী আমাদের ধর্মের বিরোধী, তাহলে তিনি কেন আমাদের কিবলার অনুসরণ করলেন, এই বলে তারা অপপ্রচার চালাচ্ছিল এবং নবীজিকে দোষারোপ করতেছিল যে আখের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের ধর্মের বিরোধী, ইহুদি ধর্মের বিরোধী তিনি।
তাহলে তিনি কেন আমাদের কেবলা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করতেছেন? এখন এই দোষারোপ তারা করতেছিল। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের মধ্যে আবার কাবার দিকে ফিরে নামাজ আদায় করার তামান্না জাগ্রত হয়েছিল। কাবার দিকে ফিরে নামাজ আদায় করার তামান্না জাগ্রত হওয়ার আরেকটি কারণ হলো, এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কিবলা, তিনি এদিকেই ফিরে নামাজ আদায় করতেন। এবং ইহুদিরা এটাও বলতেছিল যে তিনি তো দাবি করেন যে তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লতের অনুসরণকারী, অথচ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবার দিকেই ফিরে নামাজ আদায় করতেন, তাহলে তিনি কেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করতেছেন? তো এসব কারণে নবীজি যদিও বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে 16-17 মাস নামাজ আদায় করেছেন, কিন্তু দিলের মধ্যে তার তামান্না ছিল কাবার দিক। এজন্য তিনি বারবার আকাশের দিকে তাকাইতেন যে কখন আবার আমাকে কাবার দিকে ফিরে নামাজ আদায় করার হুকুম দেওয়া হবে। এজন্য নবীজি বারবার আকাশের দিকে তাকাইতেন এবং কাবার দিকে ফিরে নামাজ আদায় করার হুকুমের অপেক্ষায় থাকতেন, আর মনে করতেন যে অল্প সময়ের মধ্যেই মনে হয় আমাকে আবার কাবার দিকে ফিরে নামাজ আদায় করার হুকুম দেওয়া হবে। তো আল্লাহ তাআলা এই কথাই বলছেন, قد نرى تقلب وجهك في السماء। আল্লাহ তাআলা বলেন যে আমি দেখেছি আপনি আপনার চেহারাকে আসমানের দিকে যে বারবার ঘুরিয়েছেন, এটা আমি দেখেছি। কিসের আশায়? যে বাইতুল মুকাদ্দাসের দিক থেকে ঘুরিয়ে আবার কাবার দিকে ফিরে নামাজ আদায় করার হুকুম দেওয়া হবে, এই আশায় আপনি যে বারবার আপনার চেহারাকে আসমানের দিকে উঠিয়েছেন, এটা আমি দেখেছি। সুতরাং সুসংবাদ আপনাকে দেওয়া হচ্ছে। কি সুসংবাদ? আল্লাহ তাআলা বলেন, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, অবশ্যই অবশ্যই আপনাকে আমি ওই কেবলার দিকে ঘুরিয়ে দিব যেই কেবলাকে আপনি পছন্দ করেন, যেই দিককে আপনি পছন্দ করেন, অচিরেই আমি ওই দিকে আপনাকে ঘুরিয়ে দেব। এই অংশটুকু নাজিল করার বেশি দিন সময় পার হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসের দিক থেকে ঘুরিয়ে আবার কাবার দিকে ফিরে নামাজ আদায় করার হুকুম আসমান থেকে নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলছেন যে আপনি যেহেতু বারবার আকাশের দিকে আপনার চেহারাকে উঠাচ্ছেন যে কখন ওহী আসবে, কখন আল্লাহ পাকের হুকুম আসবে, আর আমি আসল কাবার দিকে ফিরেই নামাজ আদায় করব, সুতরাং ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, সুতরাং আপনি আপনার চেহারাকে মসজিদে হারামের দিকে ঘুরিয়ে ফেলুন। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন যে আপনার চেহারাকে আবার আপনার আসল প্রিয় দিক, প্রিয় কেবলা কাবার দিকে ঘুরিয়ে ফেলুন। এই আয়াতাংশের মধ্যে মসজিদুল হারাম বলা হয়েছে। দেখেন, মসজিদুল হারাম কেন বলা হয়? কারণ হলো হারাম শব্দের অর্থ আমরা সবাই জানি কি? নিষিদ্ধ। এটা আমরা সবাই জানি, হারাম মানে নিষিদ্ধ। মসজিদুল হারাম, কাবাকে মসজিদুল হারাম কেন বলা হয়? তো সেখানে যুদ্ধ বিগ্রহ, মারামারি, শিকার, ঝগড়াঝাটি সব কি নিষিদ্ধ। এজন্যই কাবাকে মসজিদুল হারামও বলা হয় আয়াতের মধ্যে, যেটা আল্লাহ পাক বলছেন। তো এই আয়াত যখন নাজিল হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বনি সালিমা গোত্রে জোহরের নামাজ আদায় করছিলেন জামাতের সাথে। আল্লাহ পাক বলছেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আপনার চেহারাকে আপনি ঘোরান। এই আয়াত যখন আল্লাহ বললেন, তখন নবীজি কিন্তু একটা নামাজের মধ্যে ছিলেন। সেটা কোন নামাজ ছিল? বাইতুল মুকাদ্দাসের দিক থেকে যখন কাবার দিকে ফিরে নামাজ আদায় করার হুকুম নাজিল হলো, তখন নবীজি একটা নামাজের মধ্যে ছিলেন। সেটা কোন নামাজ ছিল? জোহরের নামাজ। আর এই নামাজ কোথায় আদায় করছিলেন? বনি সালিমা গোত্রে নামাজ আদায় করছিলেন জামাতের সাথে। এই নামাজ চলাকালীন অবস্থায় এই আয়াত নাজিল হয়েছে। নামাজ যখন চলছে, এমনকি
2 রাকাত নামাজ তিনি আদায় করেও ফেলেছেন বাইতুল মুকাদ্দাসের দিকে। জোহরের নামাজ কয় রাকাত? প্রথম 2 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আদায় করে ফেলেছেন। তখন আয়াত নাজিল হয়েছে। তো সাথে সাথে আল্লাহ পাকের হুকুম, আল্লাহ বলছেন ফাওয়াল্লি ওয়াজহাক, আপনার চেহারাকে আপনি ঘোরান। তো নবীজি সাথে সাথে নামাজের মধ্যেই চেহারাকে কাবার দিকে ঘুরিয়ে ফেলেছেন। এবং সাথে সাথে নবীজি যখন কাবার দিকে চেহারা ঘুরিয়ে ফেলেছেন, তো সাহাবায়ে কেরাম কি বসে থাকবে? সাহাবায়ে কেরাম তো নবীজির পূর্ণাঙ্গ অনুসরণকারী ব্যক্তি ছিলেন। তারা নবীজির পরিপূর্ণ অনুসরণকারী ব্যক্তিদের দল, সাহাবীদের দল। তো নবীজি যখন কাবার দিকে চেহারা ঘুরিয়ে ফেলেছেন, তো সাথে সাথে সাহাবায়ে কেরাম নামাজের মধ্যেই কাবার দিকে চেহারা ঘুরিয়ে ফেলেছেন। তো বাকি 2 রাকাত কাবার দিকে আদায় করা হয়েছে। তো এই 4 রাকাত নামাজ, 2 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আর 2 রাকাত কাবার দিকে ফিরে। এই জন্যই ওই মসজিদকে মসজিদুল কিবলাতাইন বলা হয়। মসজিদুল কিবলাতাইন, কিবলাতাইন মানে কি? 2 কেবলা। যে এই এক ওয়াক্ত নামাজ 2 কেবলার দিকে ফিরে আদায় করা হয়েছিল, এই একটা নামাজই। আর কোনো নামাজ 2 কিবলার দিকে একসাথে আদায় করা হয় না। হয়তো বা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আদায় হয়েছে, অথবা কাবার দিকে ফিরে আদায় হয়েছে। আর শুধুমাত্র এক ওয়াক্ত নামাজ, জোহরের 4 রাকাত নামাজ বনি সালিমা গোত্রের মসজিদে আদায় হয়েছিল। ওই জন্য সেই মসজিদকে বলা হয় কি? মসজিদুল কিবলাতাইন বা যু কিবলাতাইন বলা হয়। তো নবীজি ওই মসজিদের মধ্যেই কিবলাকে পরিবর্তন করার হুকুম নবীজিকে দেওয়া হলো। এরপরে সকল মুমিনদেরকে আল্লাহ পাক হুকুম দান করেছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া হাইথুমা কুনতুম ফাওয়াল্লু ফুজুহাকুম শাতরা। আল্লাহ তাআলা বলেন তোমরা যেখানেই থাকো না কেন, কিয়ামত পর্যন্ত এখন বিধান, এখন কিয়ামত পর্যন্ত বিধান হলো তোমরা যে জায়গায় থাকো, সফরে থাকো, বাড়িতে থাকো, জলে থাকো অথবা স্থলে থাকো, যেখানেই থাকো, জমিনে চলমান থাকো বা উড়ন্ত অবস্থায় থাকো, যেই জায়গায় থাকো না কেন, ফাওয়াল্লু বুজুহাকুম শাতরা, তোমাদের চেহারাগুলো বাইতুল মুকাদ্দাসের দিকেই না বাইতুল্লাহর দিকেই ফিরিয়ে দাও। তো এবার কিয়ামত পর্যন্ত সব মুমিনদের হুকুম কোন দিকে ফিরেই নামাজ আদায় করতে হবে? বাইতুল্লাহর দিকেই, কাবার দিকেই ফিরে নামাজ আদায় করতে হবে। যে জায়গায় থাকুক না কেন কিবলা হবে বাইতুল্লাহ, আল্লাহ পাকের ঘর কাবা। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নাল্লাযীনা উতুল কিতাবা লা ইয়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম। আল্লাহ তাআলা নবীজিকে সান্ত্বনা দিচ্ছেন যে দেখেন হে নবী, আপনি যখন বাইতুল মুকাদ্দাসের দিক থেকে কাবার দিকে ফিরে নামাজ আদায় করবেন, তখন একদল ইহুদিরা আপনাকে তিরস্কার করবে, নিন্দা করবে, দোষারোপ করবে। কি বলে? যে তিনি যদি সত্য নবী হতেন তাহলে আমাদের কিবলার উপরে তিনি অটল থাকতেন। তিনি সত্য নবী না, এই জন্য ওনার কিবলার কোনো ঠিক নাই, একদিন এদিকে, কিছুদিন এদিকে, কিছুদিন ওদিকে। এইভাবে তারা আপনাকে তিরস্কার করবে, দোষারোপ করবে, বিভিন্নভাবে আপনার ব্যাপারে সমালোচনা করবে। সুতরাং আপনি এই সমস্ত সমালোচনায় কান দিবেন না, আপনি তাদের সমালোচনাকে ভয় পাবেন না। আসল কথা হলো তারা আপনার সঙ্গে এই যে সমালোচনা আর হিংসাগুলো করতেছে, তারা মূলত হিংসার কারণে, শত্রুতার কারণে এগুলো করতেছে। অথচ তারা জানে যে আখেরি নবী যিনি হবেন তিনি কিছুদিন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করবেন, এরপরে আবার বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করবেন। এটা তারা জানে, তাওরাতের মধ্যে এই বিবরণ লেখা আছে। এটা তারা জানে, জানার পরেও তারা আপনার সঙ্গে বিরোধিতায় লিপ্ত হবে। কিসের কারণে? হিংসার কারণে আর শত্রুতার কারণে। কিসের হিংসা? যে শেষ নবী আমাদের বংশ থেকে আসে নাই,
বনী ইসরাইল থেকে আসে নাই, আসছে কোথায় থেকে? কুরাইশ থেকে। এটাই হিংসা। এই হিংসার কারণে আপনার বিরোধিতা করবে। সুতরাং আপনি তাদের বিরোধিতার, তাদের সমালোচনাকে পরোয়া করবেন না। আল্লাহ পাক পরের আয়াতের মধ্যে নবীজিকে সান্ত্বনা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাল্লাযীনা উতুল কিতাবা লা ইয়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, নিশ্চয়ই যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, কিতাব দেওয়ার উদ্দেশ্য তাওরাত ইনজিল, যাদেরকে তাওরাত ইনজিল দেওয়া হয়েছে, লা ইয়ালামুন, তারা অবশ্যই এটা জানে, আন্নাহুল হক, যে কিবলা পরিবর্তন এটা একটা সত্য, মির রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে এটা একটা সত্য বিধান, এটা একটা হক বিধান যে কিবলা পরিবর্তন হবে। কিছুদিন শেষ নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করবেন, এটা একটা সত্য বিষয়, এটা তারা জানে। জানার পরেও আপনার বিরোধিতায় লিপ্ত হবে, সমালোচনায় লিপ্ত হবে। সুতরাং আপনি তাদের সমালোচনা আর বিরোধিতাকে কি করবেন না? পরোয়া করবেন না। আর তারা যে আপনার সঙ্গে বিরোধিতা করতেছে, শত্রুতা করতেছে, হিংসা করতেছে, আপনি এটাও পরোয়া করবেন না। এজন্য, কারণ তাদের এই অপকর্মের প্রতিদান আমি আল্লাহ তাদেরকে দেব। আমি তাদের এই সমস্ত অপপ্রচার, আপনার সঙ্গে শত্রুতার ব্যাপারে আমি গাফেল না, আমি উদাসীন নয়, আমি তাদের এই কর্মকে পূর্ণরূপে জানি। সুতরাং তাদের যাজা পূর্ণরূপেই আমি দিব। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা ইয়ামালুন, আল্লাহ তাআলা তারা যা আমল করতেছে, তারা যা কিছু করতেছে, এই সম্পর্কে আল্লাহ অনবহিত নহেন। আল্লাহ গাফেল নন, আল্লাহ জানেন না এমন না, আল্লাহ সব কিছুই জানেন। সুতরাং তাদের এই কর্মের প্রতিদান অবশ্যই তাদেরকে দেওয়া হবে। তো প্রিয় ভাইয়েরা, এই আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন কিবলা পরিবর্তনের হুকুম কিভাবে দিয়েছিলেন এটা আলোচনা করেছেন। তবে এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় এই আয়াত থেকে, আজকের এই আয়াত থেকে, সেটা হলো, যখন কিবলা পরিবর্তন হলো, সাহাবায়ে কেরামকে নবীজির মাধ্যমে আল্লাহ পাক যখন যেই বিধান দিয়েছিলেন, সাহাবায়ে কেরাম কিন্তু শতভাগ সেই বিধান তাৎক্ষণিক পালন করে বাস্তবে দেখিয়েছেন। কাবার দিকে ফিরে সবাই নামাজ আদায় করতেছে, হঠাৎ করে বিধান হলো এখন তোমাদেরকে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করতে হবে। তো সাহাবায়ে কেরাম যারা পূর্ণ ইমানদার ছিলেন, তারা কিন্তু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়েন নাই, বরং তারা ভেবেছেন এটা আল্লাহর হুকুম, সুতরাং এখানে কাল বিলম্ব করার কোনো সুযোগ নেই। আবার নামাজের মধ্যেই হুকুম হয়েছে এখন কিবলা পরিবর্তন করে কাবার দিকে ঘুরে যাও, তো আর এক সেকেন্ড তো তারা দেরি করেন নাই কাবার দিকে ঘুরতে। সুতরাং এখান থেকে আমাদেরকে তালিম এবং সবক নিতে হবে যে আল্লাহর বিধান, আল্লাহ পাকের হুকুম যখনই আসবে আমাদের সামনে, তখন আল্লাহর বিধানের সামনে আমাদেরকে শির নত করতে হবে, আল্লাহর হুকুমের সামনে আমাদের মাথা নত করতে হবে এবং সেই হুকুম পালন করার জন্যে শতভাগ প্রস্তুত থাকতে হবে এবং সেটা বাস্তব রূপ দিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের প্রত্যেকটা বিধান সহি তরিকায় সঠিকভাবে আদায় করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।